রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তা হাত বাড়ালেই পেত। তার আনন্দেরও কোনো শেষ ছিল না। সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো। কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলতো না এবং তা ছুঁড়ে ফেলে রাখত। কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত তাতেও তার ছিল গুরুতর আপত্তি। এই খেলনা দিয়ে খেলতো না সে। একদিন তার বাবা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি রাতুলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন। রাতুল তার বাবার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেলল। বাবা এটি দেখে তাকে তার ভাঙ্গা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙ্গা অকেজু খেলনাগুলো ভাগ করে দিলেন খেলতে। রাতুল দেখে স্তম্ভির হয়ে গেল। সে যেসব খেলনা ছুঁয়ে দেখতে চায় না তা অনেকের কাছে সাতরাজার ধনের মতো। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটি থেকে রাতুল তার ভুল বুঝতে পারল। সে ঠিক করলো যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে। কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরে আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না। কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকে ছুঁয়ে দেখার সুযোগও পায় না। আসুন আমরা আমাদের যা আছে তা সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি তা অন্যদেরকে দেই। হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে। যাদের কাছে গল্পটি ভালো লেগেছে তারা এই গল্পটি শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।